নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ির রেসিপি। এই রেসিপি আপনারা অনেকেই অনেক রকমভাবেই বানান। আজকে আমি একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদটা কী করে আনবেন, কী জিনিস মেশালে সেইটাই আপনাদের কাছে করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। চলুন শুরু করে নিই আজকের রেসিপি। দেখুন, পটল চিংড়ি বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম মতন পটল। পটলগুলোকে পুরো খোসা ছাড়াবেন না, একটু খোসা রেখে কাটবেন আর এইভাবে ডুমো ডুমো করে প্রথমে এগুলোকে কেটে নেবেন। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আজকে রান্নাটা করার জন্য ব্যবহার করছি লোহার কড়াই। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে পটলগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। যে কোনো পটলের রান্নাতে কিন্তু পটলটাকে ভালো করে ভেজে করলে খুব ভালো লাগে খেতে। পটল ভাজা হোক, আর এদিকে আমরা একটা মশলা বানাবো। তার জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম 1 চামচ পোস্ত আর একটা বড় সাইজের টমেটো। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রসুন, আর তার সাথে দেব কিছু পরিমাণে আদা। এগুলো সব একসাথে মিক্সিং গ্রাইন্ডিংয়ে জারের মধ্যে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পটলটা দেখুন বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আর লোহার কড়াইতে রান্না করলে কিন্তু এই রান্নার স্বাদ ভীষণই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যারা কোনোদিনও করেননি। পটলগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে এবার সেই একই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে তার মধ্যে অল্প করে লবণ আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে আলুটাকেও লাল লাল করে ভেজে তুলে নেব। তো যেহেতু অনুষ্ঠান বাড়ির স্বাদে বানাচ্ছি, তাই প্রত্যেকটা সবজিকে এইভাবে আলাদা করে ভেজে রান্না করছি, তাতে করে এই তরকারিটার স্বাদটা ভীষণ ভালো আসবে। এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আমরা ছেড়ে দিলাম সেই একই তেলের মধ্যে, আর চিংড়িটাকেও ভেজে লাল করে নিয়ে তুলে রেখে দিচ্ছি। এবারে তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল যোগ করে নেব। করে তার মধ্যে ফোড়ন হিসেবে আমরা দেবো একটা তেজপাতা, তারপরে একটা পেঁয়াজ একটু মোটা করেই কেটেছি, খুব বেশি মিহি করে কাটার দরকার পড়বে না। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পরে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে গিয়ে যদি তলায় লেগে যায় অল্প অল্প করে জলের ছিটা দেবেন। আর জারের মধ্যে যেটুকু মশলা লেগেছিল সেটার মধ্যে জল দিয়ে আমি সেই জলটাকে ব্যবহার করেছি। এবার মশলা কষানোর সময় এর মধ্যে কিছু গুঁড়ো মশলা একে একে দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিলাম ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলা কষাতে কষাতে একসময় দেখবেন যে মশলার গা থেকে তেল ছাড়ছে। এবার আমরা ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি। পটল দিয়ে আবারও কষাবো। তো যত সময় নিয়ে আপনারা এটাকে করতে পারবেন, এই কষানোর স্টেপটাকে, তত বেশি রান্নাটা কিন্তু ভালো হবে। এখন ভেজে রাখা আলু আর চিংড়ি সেটাকেও দিয়ে দিলাম, আবারও কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। সমস্ত কিছু দেখেই মনে হচ্ছে একেবারে ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা সেই সিক্রেট উপকরণটা মিশিয়ে নেব, যেটাতে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদ আসবে। এটা হচ্ছে নারকেলের দুধ। এখানে হাফ পরিমাণ নারকেল দুধ আছে আর হাফ পরিমাণে জল আছে। মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর শেষে এই দুধ আর জলের মিশ্রণটাকে দিয়ে দেবো। তারপরে আরেকবার ভালো করে ফুটিয়ে নেব। যখন সব কিছু ভালো করে ফোটানো হয়ে যাবে, সব শেষে একটু চিনি দিলাম, একটু গরম মশলার পেস্ট দিলাম, 2 কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, আর 1 চামচ ঘি দিলাম। তরকারিটা যখন এরকম অবস্থা চলে আসবে যে একটু ঝোল থাকবে, এই অবস্থায় আমরা এটাকে বন্ধ করে রেখে দেবো। তারপরে সার্ভ করে নেব। আজকের এই পটল চিংড়ি রেসিপিতে আমার সিক্রেট উপকরণ হচ্ছে নারকেলের দুধ। আপনারাও একবার এইভাবে নারকেলের দুধ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদ এই রেসিপিতে নিয়ে আসতে পারবেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নিত্য নতুন ভালো ভালো খাবারের রেসিপি দেখতে হলে আমার চ্যানেলের সাথে বজায় থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও চলে আসবো অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।